না না না, ওনার বলতে বিসিবির সাথে হতো না। আমি তো আসলে আপনাদের কাছে বলতেছি যে বলটা আপনাদের সাথে, আপনি বলটা নিয়ে নিলেন, আমি কার কাছে গিয়ে বলবো যে আমার বল লাগছে? আমাকে তো দেখাইতে হইব যে বলটা লাগছে। আমি তো আপনাদের এখানে কোনো খারাপ কিছু করছি, এটা না 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 চেতে হতো। বাকবিতণ্ডায় জড়িয়েছেন মিরপুরের একাডেমি মাঠের পাশেরই এক বাসার মালিক। অভিযোগ, একটি ক্রিকেট বল আঘাত করেছে তার বাড়ির কাচে, ফলে ভেঙেছে সেই কাচ, আর সেই কারণেই ফেরত দিবেন না বল। উল্টো এসে জানিয়ে গেলেন নালিশ। এমন দৃশ্য দেখে অনেকেরই হয়তো মনে পড়ছে ছোটবেলার খেলার কোনো ঘটনা, যেখানে বল অন্য কারো বাড়িতে গেলে ফেরত পাওয়া তো যেতই না, উল্টো বাসায় আসতো নালিশ। এমন ঘটনাই ঘটেছে রাজশাহীর অনুশীলনের দ্বিতীয় দিনে। অবশ্য এমন কিছু যে ঘটবে সেটা আন্দাজ করা গিয়েছিল অনুশীলনের সময়ই। রাজশাহীর ব্যাটারদের হাঁকানো বড় বড় সব শট উড়ে এসে পড়ছিল মিরপুর স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জের সামনের জায়গাটায়। সেখানে আগে থেকেই মোতায়েন করা ছিল ফিল্ডার, এমনকি একাডেমি ভবনের ছাদেও রাখা হয়েছে আরেকজনকে। উদ্দেশ্য বল কোথায় কোথায় গিয়ে পড়ছে সেটি পর্যবেক্ষণ করা। দেখা গেল পুরো স্টেডিয়াম জুড়ে দাঁড় করানো ফিল্ডারদের নির্দেশনা দিচ্ছেন তিনি। আর রাজশাহীর এমন ব্যাটিং তাণ্ডব একাডেমি মাঠের ছাদ থেকে উপভোগ করেছেন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটার মাহমুদুল হাসান জয়। দেখা গেল জয়ের সামনেই ছক্কা হাঁকিয়ে রাজশাহীর ব্যাটাররা বলকে এনে ফেললেন একাডেমি ভবন থেকে মিডিয়া লাউঞ্জের উপর। রবিবার সকালে বিপিএলকে সামনে রেখে নিজেদের দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স। আর শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন ব্যাটাররা। জিসান আলম, নাজমুল শান্ত, তানজিদ তামিম এবং মুশফিকুর রহিম সবাই করেন ঝড়ো ব্যাটিং। কেউ বা নেট বোলারদের বলে, কেউ আবার থ্রোয়ারের ছোড়া বলে করেন অনুশীলন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ছিলেন কোচ হান্নান সরকারও। ওপেনার জিসান আলমকে নিয়ে বেশ লম্বা সময় ধরে চালিয়ে যান নিজের আলোচনা। বিশেষ করে জিসানের ফুটস্টেপ নিয়ে কথা চলে দুজনের। এরপর অবশ্য কোচের কথা মতোই ব্যাট চালান জিসান। এবারের বিপিএলকে সামনে রেখে সবার আগে অনুশীলন শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স। গতকাল প্রথম দিনের অনুশীলনের পর দ্বিতীয় দিনেও চলে তাদের প্র্যাকটিস। অবশ্য ব্যাটিং বোলিংয়ের আগে ফিল্ডিং নিয়েই সিরিয়াস ছিলেন শান্ত মুশফিকরা। ঘাম ঝরান ফিটনেসেও। লম্বা সময় ফিল্ডিং অনুশীলন করে ব্যাট বলের প্র্যাকটিসটা শুরু করেন তারা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।